পীর সাহেবের জান্নাতের খবর নাই, তোমার পীর সাহেবের জান্নাত দিব কথা যে একটা মনে পড়ছে নাকি কয়ে নিতাম রে। আগুন না পীর সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার গিয়ে ওই পীর সাহেবের আবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুরিদ বানানোর লাগিয়া পীর সাহেবের আবার গাইডের লোক আছে। তো আরে পিএস না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে, এটা ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই ওখানে মুড়ি দিস তারে, আপনার ফিসাব যে কি আগুন না ফিসাব রে, এই ফিসাব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই তুলসির বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৈরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন লাগে, হ্যাঁ তারা রব গেলে হুজুর তা তো কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে, টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত ঘুরতে গিয়ে হাটে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর, কয়তে কি মুড়ি দিত চায়, হেতে মাথা না, তারা কয় হ চা। তো ঠিক আছে এই করে মুড়ি তো মুড়ি টুড়ি এসে পরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না হলে যখন কয়, আর আমরা তারা দলের লোকও বেশি ওই যে কি ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকার নোট আর ফকড়া বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো, এবিডিরা কয়দিন ধরে জ্বর। তে ফকড়া দিয়া ছোটো নোটটা বিচারে, 500 টিকার নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে, তার আছে 2টা ফুজি, ছোটো নোটটা বিচারে, এই বিচারটা 15-16টা এর ভিতরে আটকা দেবো, তুমি দিবে না আটকা বছর 500 টিকার নোট বাড়ি গেছে। দমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকার নোট বাড়ি গেছে, কাপড়ে অন্তে সোহের সামনে আর কিনা করবো, পরে দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা এতেন ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম, এখন যে 500 টিকার নোট দিয়া লাইলাম, আর চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন গাট করে দিব। কয় কিতা করবো, কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইক, বউয়ের লেগে আর ওষুধ নিছে না, বউয়ে কয় ওষুধ কো, কারে কইও না, আগুন না ফির ফাইয়া হগলে লইয়া আমার নিয়ে মুরিদ করাই নিছে, পকেটতে টান দিয়া 500 টিকা নোট বাড়ি গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কথা হইছে। বউ আছিল দুধের সালা, বউয়ে কয় কিতা কইছে, আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউয়ে কয়েকটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো, ওহন সানসেন গিয়া আপনার চিনেনি। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, কয় না বাবা চিনতাম পারছি। হুজুর চান না মনে করে, ওই যে কসকিচ্ছা, কয় না বাবা মনে করতাম পারছি না। তাই টেহারা দিয়ালাম 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও। টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগতো, আমার মুড়িদ লাগতো, আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাওয়া হইব, নিজেরটা নিজে করাম দেন, আমার টেহা দিয়ালাম। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও, কথা তো সত্য, কারাই বুঝাইব। এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়া লাগায়। আমি কুছ পরোয়া নেহি, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়া হয়, আমার কিছু আসে, ঠিক কিনা কও। কথা শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। আপনার মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো, তোমার হেলে দি বুঝো বালা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট মরতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা কও। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক ফয়েজি আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্ডি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। শরম করে
চিন্তা করি খাইলে তো স্বার্থ না, জবাব তো দেওয়া লাগবে। ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক। ঠিক কিনা কও? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রে জিগায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে নবী হইতাম না। নূহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আগে আরো দুইটা কথা কইলে তাম নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবারটার বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিরকম বুদ্ধি আইন একটা কথা শুনি, দরকার আছে নিও। লোকমান দেখতে চিন্তা অসুন্দর, কুৎসিত, কালো। ওই নিগ্রু আছে না, হাফসি, এইরকম নিগ্রু কালো যারা হজ করতেন গেছেন তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রু, তার কপালটা ছোট্ট এইরকম চিকন, চোখটি গাতার, তারপরে দাঁতটি বাইয়া রয়েছে, ঠোঁটটি মোটা মোটা, চুলটি ফেস লাইগা রয়েছে, চিরুনি বাঙন যাইব, চুল কোনো সোজাকরণ যেত না। এইরকম নিগ্রু কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, সেটা দেখছে কেড়াই গৃহস্থ বড়, হেবাটার ঘর গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন নি? বসুইরা কামলা বুঝেননি? মানে 1 বছরের লেগে একবারে রাখা দেওয়ার এত হাজার টেহা, বসুইরা কামলা রাখবেন নি? তো গৃহস্থ কয় না, বসুইরা কামলার আগে একবার রাখছিলাম, তো চুরি করে আলায়, ধান সরাইতে গেলে চুরি করে আলায়, তারে কিছু ব্যস্তাম দিলে চুরি করে আলায়, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুস্কি হাসি দেখো ভাই, সবাই এক ফাল্লি দিয়া বাঁচতেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারি ফাইতাম না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ানত করি না, মিশা কথা কই না, রাখা দেখেন, এরপরে আরেক বছর রাখতেন, মনে কইব। তো গৃহস্থ কয় এত অজ্ঞইয়া তো কেউ কইছে না। আচ্ছা, তো তারে রাখা চাই না কিরকম রাখছে? লোকমান রে কইছে যে আমার কি কা? লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিলে ফ্যাট বইরা চললে, আবার বিকালবেলা বাইতেন না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে, তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিলল যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে, লোকমানরাও কয় আইয়েন আপনিও নাম মালান। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখালটারে ডাকো। তো সব ঘুমে ধরছে, চোখ বন্ধ করছেন, মুড়া কাপা করে, কখন মুড়া কাপা না, পরে টাইম দেন। হ্যাঁ, আমিন কর। লোকমান হাকিম এখন সবার রায়, সব রাখালে দিয়ে আসো। সব রাখাল যখন আইছে, লোকমান কয় তোমার ছাগল কড়া? আমার ছাগল হইল 200। তোমার কড়া? আমার 50টা। তোমার কত? 250। আমি আনছি 100। আচ্ছা, এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কড়া? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না, মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহের ফানি সাইডে দিছে, কান্তাস। সকলকে কান্দেন কেড়ে। আবার লোকমান কয় ভাই দুনিয়ার মালিকের ঘর কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতে না দেয়, করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে, একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিঠাবে ধুইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না,
আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো। দুনিয়ার মালিকের চাকরিটা ঠিক না মতো করলে যদি চাকরি চলে যায়, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, যদি তুমি আমি নামাজটা ছেড়ে দেই, তাইলে ওই গোলাম যদি আমারে বাদ দিয়া দেয়, আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমার তো সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে আবার চিন্তা করে দেখো, তুমি একটা ছাগল কম দিবা না? কোনো দিকে ছাগলগুলা চাইয়ে চইলা যাইতে চাইলে দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দিয়া রাখো। তুমি জীবন যৌবন সব ছাইরা দিয়া বইয়া রইলা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, মহিলাদের পর্দার খবর নাই, তোমার উপরে হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই, তোমার জাকাত দেওয়া দরকার খবর নাই। তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেত গিয়া ঢুকিয়া লাও, টেহা হাওলাত নিতে সময় কত কান্দে কাটতে হাওলাত নিছ, দেওয়ানের বেলা খবর নাই, ঠিক কিনা? তুমি রাইতের আড়াইটা দিয়ে একটা কোয়েল বাহিনীছ, ঘুমাইতে পারে না, মশারি সিরা, এক মশারি না থাকলে এক বালা, কোনোদিন সিরা মশারি টাঙ্গাইয়া হুদবেন না। আমি একটা হুইতা চাইছিলাম, নমুনা বেশি খারাপ, সারা মশারি তো উইড়া উইড়াইয়া কামড়ায়, আর সিরা মশারির ঢুক্কা শর্ত ফাললে দেখবেন ঘুইরা ঘুইরা কামড়ায়। এর লেগে সিরা মশারিতে মশারি সারা হুতন বালা। তো হেবারা যে সিরা মশারি দিয়ে হচ্ছে, মশা কত্রি যে ভিতরে ঢুকছে, এই কুতুর ফরে ফরে একজনে বদলাইয়া এবারে কামড়া। এবারে মশারি টান দিয়া সিরা, তোর রসিবের দল, তোর মশারি। এরপরে গেছে ফার্স্টে দোহান দিছে, একবারা দোহানে গিয়া খেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে রাইতের বাজে 2:30। কয়টা রে? কথাটা কইলে ওয়াজ করুন যাবে হবে। কয়টা? রাইতের 2:30টার সময় হেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে, হেতে উঠছে পরে ও কয় যে একটা কয়েল দে। কয়েল লইয়ে সেটা কয়, কয়েলের দাম কত? কয় 2.5 টাকা। কালকা নিস, কবে নিস? কালকা নিস কইয়া এই 2.5 টাকার কয়েলতে বাহি আনছে, 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? এর ভিতরে দিয়া চেয়ারম্যান সাহেব রেতে জানাইছে, চেয়ারম্যান সাহেব আমি দোকানদারটাই কিতা, ফুসিটাই কিতা, 2.5 টাকার কয়েল বেচতে না হইলে 4 আনা লাভ হয়, না হইলে গরুর কয়েল হইলে 8 আনা লাভ হয়, তে যে আমার 2.5 বছর ধরে ঘুরাইতেছে, আমার লাভটা কিতা? হেতে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া না, চেয়ারম্যান আবার তারে জিজ্ঞেস, রে তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, হেতে কয় টাকা লাভ করছে? কত কি আপনারা জানাইছে? এরকম খালাস দোকানদার তো দেখছিলেন, মানে 2.5 টাকার কয়েলের লিগে আবার চেয়ারম্যান পর্যন্ত গেছে, খালাস কয় না, দৌড়ে দোকানে গিয়া কয় তোর মতো খাটাস দোকানদার জীবনে দেখছি না, তুই 2.5 টাকার কয়েলের লেগে চেয়ারম্যানের কাছে বিচার দিস। হেতে কয় তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, তুই খাটাসটা আমি কইলাম কে রে? আমি খাটাস, আমি খাটাস। কত তো আরেকটা মনে পড়ছে রেখে কইলি তা ওই যে একটা যে কই ওর খাইতে খাইতে কৈশোর চিনেননি, আখ ওক, এই ওক খাইতে খাইতে একটা যাইতে আছে, সাবাইয়া সুবাইয়া করে তুষ করে হালাইয়ে তো হালায়, পিছি দিয়ে আরেকতে কৈরের উখটা এই লইয়া সেটা সাবান দেয়, আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রসও রাখছে না। হাতে খাওয়াই না বেড়া খাটাস, তুই শুই না বেড়ায় বালা। আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছেন? 2.5 টাকার কয়েল 2.5 বছর আপনি ঘুরাইতেছেন। আপনি কোন খাচ্যতের মুসলমান? কোন খাচ্যতের মুসলমান? আপনার কাছে টাকা হাওলাত নিয়ে ঘুরান, আপনি মানুষের তে হাওলাত নিলে আর রুচি রাহান না, আপনি দোহান বাহি খাইলে ঘুরান, আবার নতুন দোহানও জায়গা, কেয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কম আটকা পড়ে যাবে। লোকমান ডাক দিয়া কয়, ভাই ও আমার রাখাল ভাইরা, একটা ছাগল কম নিলে যদি চাকরি না থাকে, তাইলে মালিকের গোলামি না করলে গোলামি কেমনে ঠিক থাকবে? জবাব দাও। সব বড়বড়াইয়া কানতে আছে, একজনে আজান দিয়ালায়, বাহিতার আগে অজু কইরালায়, লোকমান ইমাম, বাকিরা মুসল্লি, নামাজ চলতে আছে এখন মাঠের ভিতরে। কর্মচারীরা ওই যে অন্য রাখাল গিয়া সেটা লোকমানের মালিকরে কইছে, ও আপনি বসুইটা কামলা রাখছেন কারে? কয় কে রে? কয় আপনাদের ফুটা ফিসা, বড় ফিসা। কারা বানাই বানাই কথা কয়? বানাইয়া কথা কই, চেক কইরা দেখেন। এবার যেই কারবার করছে, আমরা জীবনে নামাজ কারে কয় জানছি না, আর এবারা কান্দাকারি রুল ফুইরা লাইছে, ওহন রাখ মাঠের ভিতরে জামাত হইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না?
করে করছি কি এই কথা নাকি কয় হইলে আজ যে মাগরিবের পরে টেস্ট করাম, আজ যে মাগরিবের পরে টেস্ট করাম তে কেডা এটা বার করতে হইব। মাগরিবের পরে মালিক এটা দিছে, লোকমান জি মালিক কদি আসো, আসার সময় ছাগল এই গোয়াল ঘর থেকে ছাগল নিয়ে আসো। ছাগল লইয়া গেছে পরে মালিকে চুরিয়া জব করো, দইরা জব করছে। এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বার করো। লোকমান এই সিনাটার কাছে দেখ কাটটা কলবটা হর এটারে বার কইরা নিয়া একটা ফ্রিজে কইরা কইছে এটা হলো সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার মালিক কয় ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এবার আরেকটা ছাগল আছে, আরেকটা ছাগল জব কইরা এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সেটা বার করে নিয়ে আসো। এবারও সে ফুস দিয়া কাটটা হর কল এটা রেন্ডা বার করে ফ্রিজে দিছে। লোকমানের মালিক কয় মস্কারা করস, আমি তোর মালিক না দাদা, তুই বন্ধু বান্ধব পাইছ, তোরে কইলাম দামি ডান যেটা আনছ, কইলাম অকনে নিকৃষ্ট ডান হেইডে আনছ। তো একটা জিনিস আবার দামি, একটা জিনিস আবার নিকৃষ্ট হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরে আল্লাহ যখন বাস করে তখন এই কলবটা হয়ে যায় সবচেয়ে দামি, আবার এই কলবটার ভিতরে শয়তান যখন বাস করে পুরা দেহের ভিতরে কলব হয়ে যায় সবচেয়ে কম দামি। সবাই করা আমিন। লোকমানের মালিক ঝারঝার কান্দা শুরু করছে, আরে আমি এতদিন কারে বসুইরা কামলা রাখছি, আমি কারে বসুইরা কামলা রাখলাম। খপ করে গিয়ে আত্রাত দৈরা লাইছে, লোকমান গুস্তাখি মাফ কর দিজিয়ে। লোকমান বেয়াদবি মাফ করবি, আমি বুঝতে পারি নাই, আমি মনে করছিলাম তুই আসলেও বসুইরা কামলা, আমি বুঝি নাই রে লোকমান, তুই আমার মাফ কইরা দে, তুই আমার বাড়িতে থাকবি, কোনো কাজ করা লাগবে না, শুধু নামাজ পড়বা জিকির আজকার করবা, তোমার আজকে থেকে কোনো কাজ নাই। লোকমান কয় আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেওয়া লাগবে, যেহেতু আমাকে চিনে ফেলছেন আর একদিনও থাকা যাবে না। এই লোকমানে ডাক দেয়া কইয়া বুনাইয়া, কথা মনে আছে নাকি? লোকমান তার ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ফুতরে নামাজ যদি ছুটতেও জায়গা আল্লাহ মাফ করে দিব তওবা করলে, রোজা যদি ভাঙ্গা লাস আল্লাহ কইয়া যদি সিল্লান দিয়া ফইরা লাস তাহলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে অংশ দেস আল্লাহ এই ব্যাপারে বড় শক্ত, আল্লাহ কোনোদিনও তোমারে মাফ করবে না, ঠিক কিনা? সুতরাং মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার দেখলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া করবেন, যিনি ঘুমিয়ে আছে তার জন্য, নিজের জন্য দোয়া করবেন, কিন্তু সেজদা দেওয়া এটা করবেন না আব্বা, দয়া করে এটা করবেন না। মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া এটা শিরক, প্রকাশ্য শিরক, এই ব্যাপারে কারো কোনো ব্যাখ্যা নাই, এটা ইজমা হয়ে গেছে, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। সবাই কনা আমিন। আচ্ছা রফিক ভাই কয়টা কথা না কইছে? কয়টা না মাশাআল্লাহ, কয়টা রে? দুইটা তো আমরা ফাইয়ালিছি, একটা হলো ইবাদত করব কার, দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা গেছে গা, দুই কদম করে ভাগলেছি, আর তিনটা কদম দেখা যায় কইলাম জান্নাত। রেডি নি সবাই? রেডি রে? সাইফিসে নিয়ে দি দৌড় দিয়া লাও চাইও, আমরা সকলে কইলাম জান্নাত ঢুকে গেলাম, আল্লাহ যা করে করব ইনশাআল্লাহ। আর কয় কদম? কথা কেন? আর কয় কথা? তিন নাম্বার, এই জান্নাতে যাইতে চাও, বড়বড়াইয়া কানলে কাম হইতো না, জান্নাতে যাইতে চাও নামাজ ছাড়া যাবে না। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কাম মুমিন হইল সে, যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে ডরাইছে, কাঁপতে আছে শরীর, তারে কয় মুমিন। আমি কই আল্লাহ এটা তো বুঝছি না, মুমিন নামাজের ভিতরে কাফাম কি হতাম বালা বেড়া, আমি হুদুদি কাফাম কি হতাম। কয় বুঝছো না, তাইলে আমার নবীর কথার কাছে যাও। গেলাম নবীর হাদিসের কাছে, নবীজি কয় বুঝছো তা? আমি কই জি না ইয়া রাসূলুল্লাহ। কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়িস রে যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কি না? তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার কথা কয় না, কয় ওয়াক্ত? এটা হইল গরমের দিনও নামাজ হইল 5 ওয়াক্ত, শীতের দিনও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শীত বিলে 5, গরম তো এই যে শীত করেছে, ফজরের টাইমে যে কম্বল গাও দিয়া ঘুমাও। আমরা নামাজ পড়ি নারায়ণ, আমি ওয়াজ করতেছি বেনামাজির ব্যাপারে কোনো ওয়াজ নাই। এটা হুদুদি বিনা হিসাবে জাহান্নামে যাইব, তার হুদুদি ওয়াজ করে মেহনত করাইয়া লাভ নাই। আমরা যারা জান্নাতে যাইতাম চাইনি রে, আমরা যারা জান্নাতে যাইতাম চাই, যারা আমরা নামাজ পড়ি অহন তারার লাগিয়া ওয়াজ চলতে আছে। বাংলাদেশও নামাজ আমরা হগলে পড়ি না, আমরা সকলে পড়ে 5 ওয়াক্ত পড়ে। আমরা দেশের যারা নেতা তারা 5 ওয়াক্ত পড়লে পড়ুক, না পড়লে নাই, জানাজা যে পড়ে রে, ঠিক নি রে? 5 ওয়াক্ত পড়লো পড়ে, না পড়লে নাই, জানাজা। এবার যে জীবনে কত জানাজা পড়ছে, ফরজের খবর নাই, জানাজা লইয়া দৌড়াদৌড়ি। এটার আবার কারণ আছে, কারণ তে সারা জীবন ধরা করছে। নেতায় যদি তার জানাজাত নাই, একটা নিমক হারামি হয়নি, তে সারাটা জীবন দৌড়ার লাগিয়া ঠেলছে, নেতায় তে মরণের পর একটা ঠেলা দিয়ে দিতে হয়েছে। ফরজের খবর নাই, তুমি জানাজা পড়ো। সারা জীবনের জানাজা, খালগার মন দিয়ে শুনে, সারা জীবনের জানাজা আপনি যদি এক ফাল্লি দেন, আর একটা ফজরের নামাজের একটা সেজদা যদি এক ফাল্লা দেন, আপনারা আজ মুফতি বানাই লইতেছি, ফতুয়া আমি দিতাম না, আপনারা দিবেন। জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সব করলাম আপনারা মুফতি বানাই দিয়া গেলাম। এই জানাজার চাইতে ভাই ওরে বয়ালা নমুনা খারাপ। মার হাবা বলো, তে ভদ্র ছেলে, অনেক ফলাফল নিলে এখনো বইল না, তো কইসি পরে লগে লগে বয়ালিস, তুমি একটু দাঁড়াও বাবা, তোমার একটা থ্যাংক ইউ দিই। দাঁড়াও, দাঁড়াস না তুই? আরে তে দাঁড়ায় না রে বেহতা? না না, আমি তো তারে তো অসংখ্য ধন্যবাদ যে তারে কনের লগে লগে যে বইয়া লাইছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, একটু দাঁড়াও। বুঝছে না? তৈলে একটা কাম করো, ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, আয়া পড়ো, ভিতরে ভিতরে সিফা দিয়ে আয়া পড়ো। আয়ো, হ্যাঁ আয়ো, তে আইতাছে, হ্যাঁ মার্শাল্লাহ আইতাছে, হ্যাঁ আগাইছে, দুইজনের সিফা দিয়ে আগাইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইছে। হ্যাঁ বলো মার হাবা, বলো জোরে বলো মার হাবা। আপা যেই কথাটা আবার কইতাম লইছাম শুনো, এই তোমরা ফতুয়া দিবা, এই জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? এরকম করো না, হ্যাঁ ছেলে এরকম করো না বাবা, একটু বসো, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি আটকাই রাখবো না। এবার বলেন জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক পাল্লি দেন, আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লা দেন, সারা জীবনের জানাজার চাইতে ফজরের দাম হয়ে যাবে বেশি, ঠিক কিনা কম? আমিন কম ভাই। এখন যে আমরা তারা জানাজা পড়ে ফজর পড়ে না, এই যে এখন নির্বাচন আইছে, দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন, তার টুফি মাথার দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে, তাই দেখবেন যাতা দেয়া টুফি মাথার দিয়ালা, নামাজ সুর ধরালায়, আসেনি রে কারবা, সারা জীবন তার নামাজ নাই। তাই এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো। আমি এই জন্য জিজ্ঞেসলাম,
আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। ঠিক নি রে? নাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখনো মাইদি দিয়ে আটকা নামাজ ধরছ কিউতি। আবার তোরা এদিক কস হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের ফাওয়ের নোক থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়। ঠিক কি না? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। খুব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাতে একবার কি কাম করছে এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়া লাইছে 2 বার। আসরের নামাজ যেতে দেখছে তে আমারে কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম বেলফিরা কইতাম পারাম। আমি কিতা করছে কয় এবারায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। আমি বলি কোস কিতা তো ইয়া কেমনে কিতা 2 দিনে কাঁদা 1 দিনে? তো এবার আপনারা জিগাই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধা পড়ছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? বুড়ার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার পড়ছি তা বাটফার আসেনি রে কারবা খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। এই ইয়া কয়টা না হুজুর? ইয়া ওই জান্নাতে কয়টা না কাম? কই আছে? কয়টা? 5 কয়টা? 3 নাম্বার শেষ। 1 নাম্বার হইল কি? ইবাদত করব কার? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা লোকমান। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, ওনার নাম ছিল লোকমান। দুনিয়ার মানুষ ওলামায়ে কেরাম তারা গবেষণা শুরু করলো উনি কি ওলি ছিলেন নাকি আল্লাহর নবী ছিলেন। গবেষণা করে পাওয়া গেল কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে। এই কিতাবটার ভিতরে আপনি খুঁজে পাবেন নির্ভরযোগ্য সূত্রে যে প্রমাণ পাওয়া যায় লোকমানকে আল্লাহ নবুয়ত দিতে চাইছিল, কিন্তু লোকমান নবুয়ত নিতে রাজি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর। আমি ওয়াজটাত মজা পাইতাছি না ভাই। কইলাম যে কোন ফাইল চাইয়েন না, আপনি চাইয়া রয়েছেন এই ফাইল। আপনার মতো সাব্যস্ত লোক এটা করলে মাহফিলটা থাকে কখনো? আমিন কন, জোরে কন। এই লোকমান একদিন আল্লাহ ডাক ডাক লোকমান কয় জি আল্লাহ, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নিবা? লোকমান আল্লাহ ওখানে তো কইছে না 2টা কিতা কিতা আমি কেমনে কয় কোনটা নেন? কয় একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। হয় আমি কেউরে আদর করলে নবী বানাই, না হইলে কেউরে আদর করে বুদ্ধি দেই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা? লোকমান কয় আল্লাহ এমনি কোন যেত না, এটা চিন্তা করার লাগবো। আমি ফাইকারি এমনি আটকা কই আলিতাম পারতাম না। চিন্তা করে সেটা কয় আল্লাহ ওই যে নবুয়তের কথা জিজ্ঞাসলেন নিতাম না। সুবহানাল্লাহ কইতাম না? আমি নবী হইতাম না। কয় কেন নবী হইবা না? কয়ার আগে আপনি যারা নবী বানাইছেন তারা একজনেরও হুঁশ নাই। আপনি যে নূহ নবীরে নবী বানাইছেন, নূহ নবীর জমানায় মানুষগুলা নূহুরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। নূহ নবীরে ডাক দিয়ে আল্লাহ কয় এই অসভ্যের দলে আপনার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, এটা শাস্তি দেওয়ার দরকার। কই জি আল্লাহ কি করতাম কর? কই তুমি একটা নৌকা বানাও। শুকনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতে আছে, সবাই হাসাহাসি করতে আছে। এবারে পাহাড়ও নৌকা চালাইব কেমনে? এটার কি কারবার? এটা বুঝি কথা নাকি? এবার আল্লাহ ডাক দেয়া নূহুরে সব জাতের 2 জন করে নৌকা লও, একটা গরু লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, মুরগা লইবা 2 জাতের, পুরুষ একটা মহিলা একটা, ছাগল 2 জাতের। এমনি সব নৌকার ভিতরে উঠাও আর মানুষের মাঝে
কেবলমাত্র উঠতে পারবে তারা যারা আমাকে আল্লাহ মানছে, তোমারে নবী মানছে। নূহ নবীর এক ফুতা ছিল, নাম হইল কেনান। সে নবীর নূহ নবীর নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই। এখন যখন সব উঠতে আসছে, আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। কয়দিন? কথা না, কয়দিন? একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। পয়লা পুকুর বর্ষে, খাল বর্ষে, নদী বর্ষে, ক্ষেত বর্ষে, বাড়ি বর্ষে, পাহাড় বর্ষে, গাছের মাথাত পানি গেছে। 1 ইঞ্চি জায়গা নূহ নবীর জমানায় যে 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সব পানির চলে গেছে গা। ও নূহ নবীর ফুট যে কেনার দেখি নৌকাত না পানি পানি, কারণ নবীর নবী মানছে না, বাহিরে নবী মানছে না, আল্লাহর আল্লাহ মানছে না। তো নূহ নবীর ফুতে এই সাঁতার কাটে ডুব দেয়, পানি খাইতে কিন্তু ফেট দৌড় ঠুল হয়ে গেছে। তো আটকা বেড়ে আব্বা আব্বা কই আবার তল ফেটে জিজ্ঞায়। অনেক সময় আডা কইতে পারে, 12টা পানির তলে জিজ্ঞায়। পানি তো ঠুল ঠুলে গেছে। কোন সময় কইতে পারে আব্বা, অনেক সময় কইতে পারে 12টা জিজ্ঞা পানির তলে। এইরকম বুচুর বুচুতে ভাই ওরে তল পরে। নবী হইল বাপ দো, মায়া তো লাগে। বাপ না, বাপের ফুতের লিগে মায়া লাগে না? তো নূহ নবী নবী হইল তো আব্বা। ফুতে যখন এইরকম পানির তলে জায়গায় ভাই ওরে আরে মায়া লেগে গেছে গা, তখন নূহ নবী ফুতের একটা ডাক দিছে। ডাকটা আমরারে শিখানের লেগে তেজখালির মানুষ আমরাও যেন জানতে পারি। ওই নূহ নবীর জমানায় নূহ নবী ডাক দিছে, এরপরে কত শত হাজার বছর গেছে, কিন্তু আল্লাহর তো মনে রয়েছে। আল্লাহ আবার এই কথাটা কোরআন শরীফ তুইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নূহ নবী ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া। ফুতে যখন বুচ্চুর হইয়া ভাইয়া ওটা আবার ডুব দিয়ালায়। এর ভিতরে নূহ নবী ডাক দিছে নৌকার কান্দার যাত্রা বাড়াই দিয়া ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, আর মাআনা, তুমি আমার সাথে নৌকা উঠে আসো। আল্লাহ জানে না কি জানে না? শুনে না কি শুনে না? দেখে আইন মতো হইছে না বেআইনি হইছে? আল্লাহর আইন হইল, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারা শুধু উঠতে পারবে, আর কেউ না। বাপ হোক আর ফুত হোক, আমি এটা বুঝি না। আমি বুঝি শুধু কেড়ায় আমারে আল্লাহ মানছে, তোমারে কেড়ায় নবী মানছে। তুমি দি ওমো ওমো আইন ভেঙ্গা লইতেছ, তুমি না নবী। তোমারে না কইলাম শুধু যারা তোমারে নবী মানছে, আমারে আল্লাহ মানছে, তারা উঠতে পারবো। ফুতের লাগে মায়া বাইয়া উঠে, তোমার ফুতের তো তোমার লাগে মন কান্দে না। তুমি নবী ওনের পরও তোমারে তো নবী মানছে না, আমারে তো আল্লাহ মানছে না। তুমি যে ডাক দিলাইয়া বুনাইয়া আর মাআনা, ও আমার আদরের সন্তান, উঠে আসো নৌকায়। যদি তুমি ঠিক 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 এই ফুতের নৌকায় উঠাও, এমনও হইতে পারে লাল কালি দিয়া নবুয়তের খাতা থেকে আমি নামটা পুষ দিয়া কাটটা দেব। ঠিক কিনা? আইন না মানলে তুমি নবী দেখিয়াছে তোমার সাইডা দেন, বিষয়টা এমন না। তুমি মনে করো তোমার সাইডা দেয়। আচ্ছা, নবীর যদি এতটা দমক দেয়, মুশতাক ফয়েজি ফিস সাবরে জানি আল্লাহ কতটা দমক দেয় গিয়ে। তোমরা যে মনে করো ফিস সাহেবে তোমার জান্নাত লয়ে যাইব গা, এই আশায় যে দোহান বাহি খাইতে আসো, আর ফিস সাহেবের জান্নাতের খবর কিতা? ঠিক কিনা কও? ফিস সাহেব আগে জান্নাত গিয়ালো পুরা।